সিংহ রাশি এবং লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু দ্বাদশ ভাবের প্রভাব দেবে। কারণ দ্বাদশ ভাবের যে প্রভাবগুলো রয়েছে সেই প্রভাবের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি এবং লগ্ন, অ্যাকচুয়ালি লগ্নের অ্যাঙ্গেল থেকেই বলি আমি, তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে কিন্তু দ্বাদশ রাশির যে একটা খরচাপাতি জায়গা, মোক্ষ, মুক্তি, বন্ধন, এই যে বিষয়টা, এই বিষয়গুলোর উপর একটা কিন্তু প্রভাব দেবে বৃহস্পতি। এবং সেখানে দাঁড়িয়ে আমি বারবার বলেছিলাম এই বছরটা সিংহ রাশি লগ্নের জন্য খুব কঠিন একটা বছর, কিন্তু তবুও তার মধ্যে সিংহ রাশি এবং লগ্নকে চলতে হবে, কিন্তু নিজেকে রাজা ভাবা বন্ধ রেখে। রাজা ভাবলেই বিপদ। আপনার যেটা সহজাত প্রবৃত্তি, আমি রাজা, আমি সব, এইটা ভাবলেই বিপদ পড়ে যাবে। তো এক্স্যাক্টলি এক্ষেত্রেও তাই। তবে এই বৃহস্পতি কিন্তু ঘুরে ফিরে বছরের শেষে আপনার কাছেই আসবে, মানে আপনার লগ্নেই আসবে বা রাশিতেই আসবে। তখন আপনার অনেক বেনিফিট রয়েছে, এখনও বেনিফিট রয়েছে, এখন কি বেনিফিট নেই? বেনিফিট আছে এখনও। যেটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু আধ্যাত্মিকতার যোগ যেমন থাকবে, সেক্ষেত্রে কিন্তু বিদেশ সংযোগ, দান, পুণ্য এবং অন্তর্দর্শনের প্রতি আপনার কিন্তু আগ্রহ বৃদ্ধি পাবে। আপনার কিন্তু এই সময় আধ্যাত্মিক চেতনা, যেহেতু মোক্ষের ঘর, সেখানে এসে দেবগুরু ঢুকবে। তো দেবগুরু আপনাকে কিন্তু এখানে মোক্ষ, মুক্তি, এসব লাভের দিকে চিন্তাভাবনা নিয়ে যাবে, মানে আধ্যাত্মিকভাবে। তাই বলে অন্য কিছু করতে যাবেন না, ঠিক আছে? যাই হোক, সেখানে আধ্যাত্মিকভাবে নিয়ে যাবে। আপনাদের এখন অষ্টম ধাইয়া চলছে, লগ্নে কেতু বসে রয়েছে, সেইখান থেকে অনেকটা রিলিফ পাবেন কিছুটা হলেও। আপনাদের চেতনা বোধ আস্তে আস্তে আধ্যাত্মিকতার উদ্দেশ্যে বেরোবে। এবং আপনাদের মধ্যে যে গোঁয়ার্তুমি ছিল, মানে গোঁয়ার্তুমি বলতে একটা আত্মম্ভরিতা, যেটা একটা রাজা নেচার, এই রাজা থেকে আপনি নিজেকে একটা প্রজা ভাবতে শুরু করবেন। কারণ যত প্রজা ভাববেন তত সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন এবং এগোতে থাকবেন। তো যাই হোক, কর্মজীবনের ক্ষেত্রে এবং সবথেকে বড় জিনিস হচ্ছে দান, পুণ্য এবং অন্তর্দর্শনের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। জীবনের গভীর বিষয় নিয়ে অনেক ভাবনা চিন্তা বাড়বে এবং অনেকেই ধর্মীয় বা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাবেন। সেক্ষেত্রে কর্মজীবন, আর্থিক ক্ষেত্রে একটা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ একদিকে বিদেশি সংস্থা, বহুজাতিক প্রতিষ্ঠান বা দূরবর্তী স্থানের সঙ্গে যুক্ত কাজ থেকে লাভের সুযোগ আসতে পারে। অন্যদিকে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়, কারণ বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, গবেষণা, শিক্ষা এবং সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা এই সময় উজ্জ্বল থাকবে। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বা চাকরির চেঞ্জের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। কারণ মনে রাখবেন যে বৃহস্পতি না অতিরিক্ত আত্মবিশ্বাস দিয়ে দেয়, অতিরিক্ত আত্মবিশ্বাস। হয়তো যেমন আমরা দেখতে পেয়েছি, রাজনৈতিক নেতারা ভোটের আগে বলে দেয় যে আমরা জিতে যাচ্ছি এবং এই করব, তাই করব। এটা অতিরিক্ত আত্মবিশ্বাসের থেকেও বড় কথা হচ্ছে যে উল্টো দিকের লোককে একটা কনফিডেন্স দেখিয়ে উল্টো দিকের লোককে দুর্বল করে দেওয়ার একটা মানসিকতা। কিন্তু এই ক্ষেত্রে বৃহস্পতি যখন দ্বাদশে চলে এসছে বা তুঙ্গস্থ অবস্থায় আছে, এই ক্ষেত্রে বৃহস্পতি সবাইকেই তুঙ্গস্থ অবস্থায় একটা অতিরিক্ত আত্মবিশ্বাস দিয়ে দেবে, অতিরিক্ত অহংকার বোধ দিয়ে দেবে, মানে কাজগুলো হয়েও যাবে। কিন্তু 31 অক্টোবর পরে গিয়ে যখন বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থান ত্যাগ করবে, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। ফলে এই সময়টা যা পাচ্ছেন সেটা কিন্তু বুঝে শুনে নিয়ে চলুন। অহংকার যেমন করবেন না, তেমন নিজেকে অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গায় নিয়ে যাবেন। আত্মবিশ্বাস ভালো, অতিরিক্ত আত্মবিশ্বাস কোনোদিনই ভালো না। ও যাই হোক, জীবনে পারিবারিক ভুল বোঝাবুঝি বা বিরোধ, এগুলো মিটিয়ে সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলার একটা সুযোগ কিন্তু এই তুঙ্গস্থ বৃহস্পতি দেবে। দাম্পত্য জীবনের সহানুভূতি, বোঝাপড়া বাড়বে। কখনো কখনো অতিরিক্ত আবেগ প্রবণতা বা একাকিত্বের অনুভূতিও দেখা দিতে পারে আপনাদের। সন্তানদের শিক্ষা, সাফল্য বা ভবিষ্যৎ নিয়ে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যগতভাবে ঘুম, মানসিক চাপ এবং খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মানসিক চাপ, খাদ্যাভ্যাস, এগুলোর দিকে বিশেষ নজর দিন। মনে রাখবেন যে আলটিমেটলি ডিপ্রেশনে পড়ে গিয়ে নিজেকে শেষ করে দেবার মধ্যে কিন্তু কোনো কিছু নেই। তো সেইখানে দাঁড়িয়ে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনাকে নতুন করে সব কিছু গঠন করতে হবে। কারণ এই যে সমস্যা যেটা চলছে আপনাদের অষ্টম ধাইয়া এবং লগ্নে কেতু একসাথে সাড়াশি আক্রমণ,
এইটা কিন্তু কেটে যাবে। লগ্নে কেতু তো এই বছরই বেরিয়ে যাবে ডিসেম্বর মাসে, অষ্টম ধাইও আগামী বছর কেটে যাবে। কিন্তু এই যে তুঙ্গস্থ বৃহস্পতির যে সময়টা, বা এরপরে যখন বৃহস্পতি লগ্নে গিয়ে কেতুর সাথে অবস্থান করবে তখনকার যে সময়টা, তো এক্স্যাক্টলি এই সময় যে ভিত্তিটা তৈরি করে ফেলবেন না, এই ভিত্তিটা আপনাকে সারা জীবন ডিভিডেন্ড দেবে। ফলে এই সময়ে সুযোগটা নিন, কারণ বৃহস্পতি কিন্তু সচরাচর তুঙ্গস্থ হয় না, এটা কিন্তু আবার আপনি অনেকগুলো বছর পর পাবেন। সময়কে কাজে লাগান, কিন্তু ঘুম, মানসিক চাপ এবং খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। কর্মের জন্য কম ঘুমোলে ঠিক আছে, ডিপ্রেশনের জন্য কম ঘুমোবেন না, ওটার জন্য বেশি ঘুমোবেন। এই সময় সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো আত্মিক উন্নতি এবং ভাগ্যের সূক্ষ্ম সহায়তা। আপনার আত্মিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, আপনি নিজেকে চিনতে শুরু করবেন, নিজেকে জানতে শুরু করবেন। অটোমেটিক্যালি লগ্নে কেতু বসে রয়েছে, যে লগ্নে কেতু আপনার অন্তর্দৃষ্টি কিন্তু বাড়িয়ে দিয়েছে। আপনি দেখুন আপনার সিক্স সেন্স কিন্তু আগের থেকে অনেক প্রখর হয়ে গেছে। আর এই যে অভিজ্ঞতাটা যেটা পাচ্ছেন লগ্নে থেকে কেতু থাকাকালীন, এটাকে স্টোর করুন, কারণ কিছুদিনের জন্য লগ্নে কেতুর সাথে গিয়ে বৃহস্পতি বসবে 31 অক্টোবরের পর 5 ডিসেম্বর পর্যন্ত। ওই সময়টা আরও অন্তর্দৃষ্টি প্রবল হবে আপনার। অন্তর্দৃষ্টি যত প্রবল হবে সেটা আপনার আগামী দিনের অভিজ্ঞতার পাথেয় হিসেবে কাজে লাগবে। দেখুন, সাফল্যের ইতিহাস লেখা হয়, কিন্তু সাফল্যের পথে পৌঁছতে যে রাস্তাটা পেরোতে হয় এটা কিন্তু অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার ইতিহাসটা কিন্তু ব্যক্তি নিজে জানে এবং সে নিজে লেখে। তো যাই হোক, হোয়াট এভার, তো অনেক সিংহ রাশির জাতক জাতিকার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে নতুন উপলব্ধি লাভ করবেন। আপনার লক্ষ্য কী, উদ্দেশ্য কী, এইবারে আপনি জানতে পারবেন। ধর্মীয় ভ্রমণ, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা এবং গোপন প্রতিভার বিকাশের সুযোগ তৈরি হচ্ছে এই সময়। ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধিকে আপনি আটকাতে পারবেন না, কিন্তু কিছু ক্ষেত্রে ফল পেতে বিলম্ব দেখা দিতে পারে। তবুও তুঙ্গস্থ বৃহস্পতির আশীর্বাদে এই সময়টি ভবিষ্যতের জন্য শক্ত ভিত করে তোলার একটা গুরুত্বপূর্ণ সময়। কিন্তু বিলাসিতা করবেন না, অহংকার করবেন না, আস্ফালন করবেন না, নিজেকে রাজা ভাববেন না, তাহলে কিন্তু ডুবে যাবেন। আপনাকে ডুবতে কেউ বাঁচাতে পারবে না। জুড়ে থাকুন চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।